শুনছো দাদা, ওই কাশর বাজছে। হ্যাঁ বাজছে। আমার আর থাকবার উপায় নেই, আজ তবে চলুন, আমার কবে দেখা হবে জানি না। অত সহজে তোমাকে বেঁচে যেতে দেবো না পঞ্চম। যেদিন তোমার আপনার মধ্যে ঘুম উঠবে সেই দিন আমি ঘুম করবো। কিরে তোরা এত ব্যস্ত ছুটেনি কেন? চন্দ্রকে মেরে ফেলেছে। সে কি কে মেরেছে? স্থবির পত্তনের রাজা। আমাদের রাজা কেন মারতে গেল কেন? স্থবিরতা করবার জন্য চন্দ্র বনের মধ্যে এক বড় মন্দিরে তপস্যা করছিল। ওদের রাজা মন্থরগুপ্ত সেই খবর পেয়ে তাকে কেটে ফেলেছে। আমাদের দেশ থেকে 10 জন সন্তানকে তৈরি গেছে, হয়তো ওদের কালচক্রী দেবীর কাছে বলি দেবে। চলো তবে কোথায়? স্থবির পত্তনে। এখনই। হ্যাঁ হ্যাঁ এখনই। ওরে চল রে চল। আমাদের রাজার আদেশ আছে, ওদের পাঁচ যখন প্রাচীর আকারে সমস্ত আকাশের চতুর্দিকে আচ্ছন্ন করে দিয়ে তুলবেন, তখন সেই প্রাচীর ধুলে লুটিয়ে দিতে হবে। সেই ভাঙা প্রাচীরের উপর রাজপথ তৈরি করে দেবো আমরা। সেই পথের উপর দিয়ে আমাদের রাজার বিজয়টা চলবে, তার উপর দিয়ে। দাদা ঠাকুর, এ কি ব্যাপার? এই তো আমাদের বনভোজন পঞ্চ। চলো পত্র, তুমিও চলো। না পঞ্চ, যাও ভাই, তুমি তোমার অচলায়তনে ফিরে যাও। সময় হবে ঠিক দেখা হবে। এখন এসো।